গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল চলে এসেছে আর আজকে সানডে, তার জন্য আজকে দুধ চা আর বিস্কিট সকালটা শুরু করছি। আর চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছি তো আজকে কী বাজার হবে, কী আসবে সেটা নিয়ে। আর এখানে পেছনের এই জায়গাটা পুরো সবুজে সবুজ একদম। তো আজকে ব্রেকফাস্টটা দেখো, একদম সিম্পল ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে রুটি, একটা ভেন্ডির সবজি আর ডিম সেদ্ধ আছে, কলা আছে আর পেয়ারা আছে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রান্নার জোগাড় শুরু করতে হবে। আজকে একদম কিন্তু হেলদি ব্রেকফাস্ট। তো চলো কি বাজার থেকে এনেছে দেখা যাক। আজকে বাজারে আছে এই যে, আজকে কি এনেছে দেখেছে, মাটন এনেছে আজকে। আর মাটনটা বেশ ভালো দেখেই মনে হচ্ছে, একদম চর্বি কম। তোমার হচ্ছে চলো আজকে মাটন রান্না করব, আর সাথে কি থাকে সবটাই কিন্তু দেখাবো তোমাদেরকে। আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, চর্বিও আছে অল্প একটু, খুব বেশি না, তবে মাংসগুলোতে চর্বি না। আমি দেখতে সব গুছিয়ে নিয়েছি, দেখো আলু পেঁপে কেটে নিয়েছি, বড় বড় করে টুকরো করেছি, টমেটো কাটা আছে, পেঁয়াজ আছে, আদা কাঁচা লঙ্কা রসুন সব। আর এদিকে মিক্সিতে আমি রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একটু ঝালটা মানে ঝালটা একটু বেশি দিয়ে, ঝাল হলে বেশ ভালো হয় তাই না, মাটন বলো চিকেন বলো। আচ্ছা, এখানে আমি মিক্সিতে যে পেস্ট করলাম মশলাটা দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে কিন্তু মাটনটা আমি এটা মাখবো। মাখার পর একটু সর্ষের তেলও দিয়েছি। মাটনটা মানে ম্যারিনেট করে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। যদি কম, আর তেলের মধ্যে আলু ভেজে নিচ্ছি, আলু দিয়ে হালকা করে একটু ভেজে নেবো, আর পেঁপেটাও আমি দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। আর আজকে আমি কড়াতেই মাংসটা করব, প্রেশারে দেবো না, কড়াতেই করব। একটু সময় লাগবে, কড়াতে করলে সময় লাগে কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে এবার আমি আলু ভাজাটা তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, আর কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। ভাজা হলে তারপরে আমি আরও মশলাগুলো দেবো। তো পেঁয়াজ ভাজাটা আমি আগে ভেজে নিই ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি হাইতেই রেখেছি এখন। আর এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করা থাকলে পরে মাংসটা রান্নাটা কিন্তু খুব মানে ভালো হয়। এই জন্য আমি ম্যারিনেট করে রেখে দিই সবসময়। দই দেওয়া হয়েছে সেহেতু কিন্তু আরও টেস্টি হবে। আর মাটনে সবসময় একটুখানি দই দিলে বেশ ভালোই হয়। আচ্ছা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমাদের গাছের পেঁপের আঠাটা আমি দেবো, তাহলে কি হয় মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি একদম টাটকা পেঁপের আঠাটা আমি দিলাম, তাহলে কি হয় ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম। আর মাংসটা আমি যেহেতু কড়াইতে করছি তাই আমি পেঁপের আঠাটা দিচ্ছি। আর এই যে আলু দিয়ে দিলাম, আলুটা তো হালকা ভেজেছিলাম, খুব বেশি ভালো করে তো ভাজিনি। আলু পেঁপে দিয়ে দিলাম, মাংসটা অনেকটাই কষিয়ে নিয়েছি। আর একটু কষাবো, আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে করছি। যখনই একটু নিচে লেগে যাবে তাহলে তখন কিন্তু একটুখানি জল দিয়ে দিতে হবে, যাতে মানে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু মাংস টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই বারে বারে কিন্তু নাড়তে হবে, যেহেতু কড়াতেই করছি তাই জন্যই এরকম। নাহলে কড়াতে অল্প কষে প্রেশারে দিয়ে দিলেও হয়, কিন্তু আমি যেহেতু কড়াতে করছি তাই খুব ভালো করে কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। আর এরপরে আরেকটু জল দেবো, কারণ এটা মাটনের ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। পাতলা পাতলা মানে পাতলা ঝোল হবে, লাল লাল, তাহলে ওইটা দিয়ে ভাত খেতে বা যে কোনো কিছু কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি মাটনের ঝোলই করবো, এর জন্য একটু জলটা বেশি দিয়েছি, ঝোলটা একটু বেশি হবে। আর মাটন হলে পরে তার কিছুই চাই না, গরম ভাতে মাটনের ঝোল আর একটু আলু থাকবে, মানে আলু আর ওই ঝোলটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে তাই না। আর এই যে ফুটছে, কি সুন্দর গন্ধটা যা বেরিয়েছে না, কি বলবো। উফ, মানে আমি যখন ভিডিওটা এডিটিং করছি তখন আমার মানে জিভে জল চলে আসছে। মাংসটা যে মানে যেভাবে ফুটছে, তো মোটামুটি আমার হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো করে নিলাম, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এটা নামাবার আগে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো। ঝাল মাটন কারি আমার রেডি হয়ে গেছে। তো আজকে কিন্তু প্রেশার কুকার ছাড়াই করে নিলাম। আর কেমন হয়েছে মাটন কারিটা অবশ্যই কিন্তু বলবে। মাটন তো মানে মানে যেভাবেই তুমি রান্না করো না কেন, ঝোল আলুটাই বেস্ট। একটু সার্ভ করে নিয়েছি, স্ট্যান্ডিং টাইম আমি দিয়েছি 5 মিনিট, তারপরে আমি সার্ভ করছি। এই যে দেখো, আর আজকে মাটনের সাথে ভাতও আছে, আবার আরেকটা আইটেমও করেছি। চলো দেখে নিই কি। এই যে দেখো বাসন্তী পোলাও মাটন কষা তো মানে একদম মানে দারুণ খাবার তাই না। তো আমি ভাতও করেছি, এটা এই যে এটা আমি প্লেটে সার্ভ করছি। এই দেখো ভাতও আছে, হ্যাঁ, ভাত, লেবু, আর এদিকে মাটন আছে, যার যেটা পছন্দ সেটা খাবে। তো একটু আমার তো মানে পোলাও দিয়ে বেশ ভালো লেগেছে, আবার মাটন দিয়ে এই যে ঝোল আলুটা দিয়ে ভাতটাও বেশ ভালো লেগেছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমি আগে খেয়ে নিই, আমার তো মানে কি বলবো, মাটনের এই যে
মাটনটা এতটা সুন্দর সেদ্ধ হয়েছে কি বলার মতো না। তো আমি আগে খেয়ে নিয়ে বাসন্তী পোলাওতে মাটন জমে গেল একদম, মানে আমার এতটাই মানে মানে একটু মানে মাটন হলে বেশি খাওয়া হয়ে যায় সেদিন। আর এখানে নাল্লি পিসটা নিয়েছি, নাল্লি পিসটা যারা পছন্দ করে মানে যারা খেতে ভালোবাসে, আমার তো ভীষণ পছন্দ নাল্লি পিসের এই পিসটা। আর আজকে বিকেলে কোথাও যায়নি, কারণ কি বৃষ্টি চলে আসলো, তো এই জন্য বিকেলে কোথাও যাওয়া হয়নি। আর আজকে বাড়িতে বসে ফুচকা খাওয়া হলো। আমার তো ফুচকা ভীষণ ফেভারিট, তোমাদের অনেকেরই ফেভারিট। আর ফুচকার মানে বেশ আলু মাখাটা যদি বেশি ভালো হয় তাহলে ভালো। আমাদের বাড়ির এখানে ফুচকাটা খুব ভালো হয়, আমি অন্য কোনো জায়গায় খুব একটা ভালো খাই না, মানে যেহেতু এখানে এত ভালো ফুচকা হয়। আর এখানে যারা যারা মানে মানে খেয়েছে তারা তো বলেই সবসময় যে এখানে ফুচকাটা সত্যিই খুব ভালো। আর আমি অন্য জায়গায় তাই খুব একটা খাই না ফুচকা, অন্য কিছু খাই না। আর ফুচকা খাওয়া মানে খেয়েই যাচ্ছি, কটা খাচ্ছি আমি গুনছি না, গোনার দরকার নেই, ভালো জিনিস কখনো কিছু গুনতে নেই, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আর আমার তো ফুচকা খেতে খেতে আমার মানে যখন ভিডিওটা এডিট করছি এটা ফুচকাটা দেখে আমার জিভে জল চলে আসছে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমাদের সাথে সবসময় আমি আছি, তোমরাও সবসময় আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, টাটা।